আমরা এখন আলোচনা করব তাপের সঞ্চালন নিয়ে, অর্থাৎ তাপ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হতে পারে। এটাকে বলা হয় তাপের সঞ্চালন। তাপ সঞ্চালন তিন প্রকারের হয়। একটা হচ্ছে যে পরিবহন পদ্ধতি, পরিবহন, আরেকটা হচ্ছে পরিচলন, আরেকটা হলো বিকিরণ। তাহলে তাপ তিন পদ্ধতিতে সঞ্চালিত হয়। একটা হচ্ছে পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, আরেকটা হলো বিকিরণ পদ্ধতি। তা আমরা এখন আলোচনা করব পরিবহন পদ্ধতিটা কি। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বিষয়টা আমরা যদি একটু আলোকপাত করি, তোমরা ধরো তরকারি রান্না করার সময় যদি স্টিলের চামচ ব্যবহার করা হয়, তাহলে দেখবে চামচটা দিয়ে যখন গরম তরকারি নাড়ানো হয়, তখন ভিতরে যে প্রান্ত থাকে সেখানে তো ধরো তাপের কাছাকাছি থাকলো, কিন্তু অপর প্রান্ত ধীরে ধীরে কি হয়, গরম অনুভব হয়। আবার তুমি আরেকটি পরীক্ষা করে দেখতে পারো, খুব সাবধানতা অবলম্বন করতে হয়, তাই বাসায় না করাই ভালো। সেটা হলো লোহার একটি লম্বা দণ্ড নিয়ে সেটা যদি এক প্রান্তে মোমের আলোতে, মোমের আগুনের মধ্যে ধরা হয়, দেখবে ধীরে 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 অপর প্রান্ত গরম অনুভব হচ্ছে। তাহলে দেখা যায় তাপ এক প্রান্তে দিলেও অপর প্রান্তে কি হলো, সঞ্চালিত হলো। এই যে কঠিন পদার্থের তাপের সঞ্চালনটা হলো, এটা হয় মূলত পরিবহন পদ্ধতিতে। তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে সঞ্চালিত হয় আমরা যদি একটু আলোকপাত করি, সেটা হলো ধরো এটা একটা কঠিন পদার্থ, ধরো লোহার পাত। এখানে পদার্থের কণাগুলো আছে, ধরলাম অনেকগুলো। দেখো কঠিন পদার্থের কণাগুলো কি হয় না, স্থান পরিবর্তন করতে পারে না। তারা এই নিজের জায়গায় থেকে কি থাকে, দোল খেতে থাকে, অর্থাৎ কাঁপতে থাকে, কম্পমান, তবে নিজেরা কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না। এখন এই কঠিন পদার্থের এক প্রান্তে যদি তুমি তাপ দাও, তাহলে খেয়াল করবে, তুমি যদি এক প্রান্তে একটা মোমবাতি জ্বালিয়ে যদি তাপ দাও, তাহলে দেখবে এই যে তাপ দিলাম আমি এক প্রান্তে, কিন্তু ধরো এবি একটি ধাতব দণ্ড, এখানে আমি তাপ দিলাম বি প্রান্তে। তাহলে দেখো প্রথমে এই বি প্রান্তের কণাগুলো তাপ পেয়ে তাদের তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। এই কণাগুলো তার পাশের কণাকে তাপ দিবে, পাশের কণাগুলোকে কি দিবে, তাপ দিবে, তখন সেগুলো উত্তপ্ত হবে। আবার এই কণাগুলো আবার এর পাশের কণাগুলোকে তাপ দিবে। এইভাবে তাপটা ধীরে ধীরে এভাবে প্রত্যেকটি কণা, যখন এগুলো উত্তপ্ত হয়ে যাবে, এগুলো আবার তার পাশের কণাকে তাপ দিবে। এগুলো যখন উত্তপ্ত হবে, এগুলো আবার তার পাশের কণাকে তাপ দিবে, তারপর এখানে তাপ দিবে। এভাবে তাপটা ধীরে 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 সঞ্চালিত হয়ে কোথায় চলে আসলো, এ প্রান্ত পর্যন্ত চলে আসলো। তাহলে এই যেভাবে নিজের স্থান পরিবর্তন না করে পার্শ্ববর্তী কণাকে তাপ দিয়ে কি হলো, তাপ বি প্রান্ত থেকে এ প্রান্তে চলে আসলো। এটা হলো যে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থে। তাহলে দেখো আমরা কিন্তু বি প্রান্তে তাপ দিয়েছিলাম, কিন্তু এ প্রান্ত কি হয়ে গেল, গরম হয়ে গেল। তার মানে এখানেও তাপ পেল, তবে ধীরে ধীরে। প্রথম বি প্রান্তের কণাগুলো তাপ পেয়ে উত্তপ্ত হলো, সে পার্শ্ববর্তী কণাকে তাপ দিল, এবার এই কণাগুলো তার পাশের কণাগুলোকে কি দিল, তাপ দিল। এভাবে পরিবহন পদ্ধতিতে তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি হয়, সঞ্চালিত হয়। তখন আমরা এই যে প্রান্তে যদি হাত দিই, এটাও গরম অনুভব হবে। পরীক্ষার মাধ্যমে পরিবহন পদ্ধতি দেখালাম। একটি ধাতব রড নিলাম, সেখানে মোমের মাধ্যমে কিছু পেরেক লাগিয়ে দিলাম। এবার ধাতব দণ্ডের এক প্রান্তে তাপ দেওয়া হলো। দেখো তাপটা ধীরে ধীরে অপর প্রান্তে প্রবাহিত হচ্ছে, কিন্তু কণাগুলো নড়বে না। দেখো প্রথমে প্রথম পেরেকটি পড়লো, তারপর দ্বিতীয় পেরেকটি, অর্থাৎ মোমটা গলে গিয়ে পেরেকগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তার কারণ তাপ এক প্রান্ত থেকে অপর প্রান্তে কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। একটু ভালো করে দেখি আমরা, যখন এক প্রান্তে তাপ দেওয়া হলো, তাপটা ধীরে 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 অপর প্রান্তের দিকে কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাই এখানে কিন্তু পদার্থের কণাগুলো স্থানান্তরিত হয় না, কণাগুলো যা নির্দিষ্ট জায়গা থেকে কাঁপতে থাকে,
সেখান থেকে তাপটা ধীরে ধীরে সে তার প্রথম যে কণাটি তাপ পায় সেটা তার পার্শ্ববর্তী কণাকে তাপ দেয়। এভাবে পার্শ্ববর্তী কণাটি যখন উত্তপ্ত হয় তখন সেটা তার পার্শ্ববর্তী কণাকে কী দেয়? তাপ দেয়। এভাবে পরিবহন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে কী হয়? সঞ্চালিত হয়। এখানে দেখো পরিবহন পদ্ধতিতে তাপ পরিবহনের জন্য আমরা আরেকটি সাধারণ পরীক্ষা করতে পারি। একটি মোমবাতি নেব, এটা জ্বালিয়ে তার এক প্রান্তে একটি দাতব দণ্ড এক প্রান্তে ধরবো, দেখবো ধীরে ধীরে তাপটা দাতব দণ্ড অপর প্রান্তে আসতেছে। তখন আমরা আর হাত দিয়ে ধরে রাখতে পারি না। এর কারণ হলো পরিবহন পদ্ধতিতে তাপটা প্রথম কণাগুলো তাপ পায়, সেটা তার পার্শ্ববর্তী কণাকে কী দেয়? তাপ দেয়। এভাবে তাপটা ধীরে ধীরে প্রান্ত অপর প্রান্তে প্রবাহিত হয়। ভালো অর্থাৎ সুপরিবাহী পদার্থ হলো অর্থাৎ তাপসীয় পদার্থগুলোর মধ্যে আমরা যাই এই লোহা, অ্যালুমিনিয়াম, কপার, এগুলোর মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে। কারণ এগুলোর মধ্যে দিয়ে দেখো এই প্রথমে যেখানে তাপ দেওয়া হলো সেখানে যা উত্তপ্ত হলো সেটা তার পার্শ্ববর্তী কণাগুলোকে তাপ দেয়। এইভাবে তাপের মাধ্যমে এক প্রান্ত এক প্রান্ত তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্যে যেমন ধাতব পদার্থ, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, এগুলোর তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়, কারণ এগুলোর মধ্যে দিয়ে সহজে তাপটা পরিবহন হতে পারে। অধাতব পদার্থ যেমন ধরো তোমার কাঠ, কাপড় মানে সুতি কাপড়, এগুলোর মধ্যে সহজে তাপ পরিবহন হতে পারে না। তাই ওই যে গরম হাঁড়ি ধরার জন্য সুতির কাপড় ব্যবহার করা হয়। আবার নাড়ানির জন্য কাঠের নাড়ানি ব্যবহার করাই সুবিধাজনক।